বাংলাদেশের দক্ষিণ জনপদ পিরোজপুরের শান্ত নদীমাতৃক এলাকা হচ্ছে নেসারাবাদ। এখানে ১১০ বছরের বেশি সময় ধরে স্বমহিমায় দাঁড়িয়ে আছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী ঐতিহাসিক সারছিনা দরবার শরীফ। ১৯১৫ সালে কুতুবুল আলম শাহ সুফি মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ এর হাত ধরে প্রতিষ্ঠিত এই পুণ্যভূমি আজ এক বিশাল শিক্ষা ও আধ্যাত্মিক কেন্দ্র। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে যাব সারছিনার সেই ঐতিহাসিক অন্দরমহলে। সাথে আছি আমি মোহাম্মদ নাহিদ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আমি এখন যাচ্ছি সারছিনা দরবার শরীফ। বন্ধুরা, আমি এখন রয়েছি পিরোজপুর জেলার নেসারাবাদে। মজার ব্যাপার হলো, আমাদের কাছে এই জায়গাটি সরফকাঠি নামে বেশি পরিচিত হলো। সারছিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহের স্মৃতি রক্ষার্থে এই উপজেলার সরকারি নাম রাখা হয়েছে নেসারাবাদ। সারছিনা দারুস সুন্নাত কামিল মাদ্রাসার মূল ক্যাম্পাসটি প্রায় ২০.৫৬ একর জমির উপর প্রতিষ্ঠিত। ২০ একর মূল ক্যাম্পাসের জায়গা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩,০০০ বিঘা আবাদি জমি রয়েছে। এই জমি থেকে আসা আয় মাদ্রাসার উন্নয়ন এবং ছাত্রদের কল্যাণে ব্যয় করা হয়। নদীমাতৃক নেসারাবাদের শান্ত সন্ধ্যা নদীর কূল ঘেঁষেই এই পবিত্র ভূমি। মাদ্রাসার ঠিক পাশে এবং এই নদীর ঠিক পাশেই রয়েছে হেলিকপ্টার প্যাড। দেখুন, একটি হেলিকপ্টার দাঁড়িয়ে রয়েছে। এখানে বেশ কয়েকজন মুসল্লি দেখা যাচ্ছে এবং হেলিকপ্টারের পাশে একটি বড় লঞ্চ রয়েছে, কিছু নৌকা রয়েছে। এখানে অনেক মুসল্লি তারা ওযু করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সন্ধ্যা নদীর একটি শাখা নদী হচ্ছে এই নদীটি। এটি বরিশালের দিকে বয়ে গেছে। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে রয়েছে এই ছোট সরু সেতুটি। এই সেতুটি যেন নীরব সৌন্দর্যের গল্প বলে। আজ শুক্রবারের নামাজ আদায় করার জন্য দেখুন ট্রলার ভর্তি মানুষ এই সারছিনা দরবার শরীফে আসতেছেন। আল্লাহর নৈকট্য লাভের আশায় দরবার শরীফে আজ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। দোয়া, ইবাদত ও আত্মার প্রশান্তিতে ভরে উঠেছে পুরো পরিবেশ। সবাই একসাথে এক উদ্দেশ্যে রহমত ও মাগফিরাতের আশায় মহান আল্লাহর দরবারে হাজির হয়েছেন। দেখুন, এখানে কত সুন্দর একটি ঝর্ণা দ্বারা তৈরি করা হয়েছে। এখানে আপনি যেমন প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারেন, তেমনি আরাম করে গোসল ও ওযু করতে পারবেন। আলহামদুলিল্লাহ। চারদিকে তাকালে আজ শুধু দেখতে পাচ্ছি মুসল্লি আর মুসল্লি। ইবাদতের এক অপূর্ব পরিবেশ মনকে ভরে দিচ্ছে। চলুন সামনের দিকে এগিয়ে যাই, আরো কিছু সৌন্দর্যের মুহূর্ত উপভোগ করি। এই সারছিনা প্রাঙ্গণে মাদ্রাসাটি ১৯১৫ সালে যাত্রা শুরু করলো। এর বর্তমান বিশাল একাডেমিক ভবনগুলো বিভিন্ন সময়ে সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন কামিল মাস্টার্স মাদ্রাসা। মাদ্রাসা প্রাঙ্গণে রয়েছে বিশাল ছাত্রাবাস, প্রশাসনিক ভবন এবং লাইব্রেরি। এর মূল ভবনটি প্রাচীন স্থাপত্য ও আধুনিকতার এক সংমিশ্রণে তৈরি করা হয়েছে। এখানে কোরআন সুন্নাহর পাশাপাশি আধুনিক শিক্ষা এবং কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। এই মাদ্রাসার অধীনে বর্তমানে বাংলাদেশে কয়েক হাজার শাখা মাদ্রাসা পরিচালিত হচ্ছে। ১৯৩০ সালে মাদ্রাসার প্রথম পাকা ভবন নির্মিত হয়, যার দৈর্ঘ্য ৮০ হাত এবং প্রস্থ ২০ হাত।
1956 সালে দ্বিতল প্রশাসনিক ভবনটি তৈরি করা হয়। 1961 সালে আধুনিক ছাত্রাবাস এবং দারুল হাদিস ভবন নির্মিত হয়। 1974 সালে 4 তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হয়। সারসিনা মাদ্রাসার বর্তমান আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই সুউচ্চ মিনারটি তৈরি করা হচ্ছে। এই মিনারটির প্রস্তাবিত উচ্চতা প্রায় 317 ফুট, যা 30 তলা ভবনের সমান। এটি সম্পন্ন হলে এটি হবে বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ মিনার। এখানে যে মসজিদ রয়েছে তার ভেতরে এবং সংলগ্ন বারান্দায় একসাথে কয়েক হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। প্রতি বছর অগ্রহায়ণ এবং ফাল্গুন মাসে এখানে দেশের অন্যতম বড় ইসলামী মাহফিল অনুষ্ঠিত হয়। তখন কয়েক লক্ষ ভক্ত ও মুসল্লি এখানে জমায়েত হন। মাদ্রাসার পাশেই প্রতিষ্ঠাতা শাহ সুফি মাওলানা নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির এবং তার পরবর্তী উত্তর সুরিদের মাজার বা রওজা মোবারক অবস্থিত। এখানে ছাত্রদের থাকার জন্য রয়েছে একাধিক বিশাল ছাত্রাবাস বা হোস্টেল, এছাড়াও প্রশাসনিক ভবন, বিশাল লাইব্রেরি এবং শিক্ষকদের জন্য আবাসিক কোয়ার্টার রয়েছে। এখানে একটি অত্যন্ত সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে, যেখানে কয়েকশো বছরের পুরনো এবং দুর্লভ অনেক ইসলামী পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। মাদ্রাসার ছাত্রাবাস ভবনের সামনে সুন্দর একটি বাগান রয়েছে এখানে। প্রিয় বন্ধুগণ, মাদ্রাসার ঠিক মাঝখানে অবস্থিত এই বিশাল স্বচ্ছ পানির পুকুরটি আমাদের চোখ জুড়িয়ে দিচ্ছে। দেখুন, এই পুকুরটির চারপাশটা খুবই সুন্দর এবং সুশৃঙ্খলার সাথে বাঁধানো। এই পুকুরটির বিশেষ কিছু দিক আপনাদের সামনে তুলে ধরছি। এই পুকুরের পানি এতটাই পরিষ্কার যে এর উপর মাদ্রাসার স্থাপত্যের এক অপূর্ব প্রতিফলন দেখা যায়। প্রতিদিন কয়েক হাজার ছাত্র এখান থেকে তাদের পবিত্রতা অর্জনের জন্য ওযু এবং গোসল করেন। পুকুর ঘাটের উপরের অংশে নজর দিলে দেখা যাবে সাদা রঙের চমৎকার ইসলামী কারুকার্য বা আর্চ, যা পুরো পুকুরটিকে একটি রাজকীয় এবং আত্মাধিক আবহ দিয়েছে। এই পুকুরটিকে ঘিরে হাজারো স্মৃতি জড়িয়ে আছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকে একটি মাদ্রাসা ও দরবার শরীফের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি কেবল একটি পুকুর নয়, বরং একে বিশাল এক জলাধার বলা চলে। এর পানির গভীরতা এবং আয়তন দরবার শরীফের বিশালতাকেই ফুটিয়ে তোলে। বন্ধুরা, পিরোজপুরের নেসারাবাদের এই পুণ্যভূমি সারসিনা দরবার শরীফ ও মাদ্রাসার পথ চলা আজ থেকে শতবর্ষর আগের। এখানকার ঐতিহ্য, বিশাল মসজিদ আর এই শান্ত সুনিবিড় পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই ঐতিহাসিক স্থানের রূপ এবং ইতিহাস কিছুটা হলেও অনুভব করতে পেরেছেন। যদি সুযোগ পান, একবার হলেও নিচের চোখে এই ঐতিহ্যবাহী স্থাপত্য আর আত্মাধিক পরিবেশ দেখে যাবেন। আজকের মতো আমি নাহিদ এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো নতুন গন্তব্যে, অন্য কোনো ইতিহাসের সন্ধানে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।